আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া qarna ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার প্রিয় ভাই সকল, আজ আমি এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যে বিষয় সম্পর্কে আলোকপাত করব বলে মনস্থির করেছি সেটা হলো বিবাহ অনুষ্ঠানে নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানব সভ্যতার মূল উপাদান হলো মানুষ, আর পরিবারের মাধ্যমে মানুষের জন্ম এবং সংরক্ষণ। আর এই পরিবার গঠনের একমাত্র বৈধ পন্থা ও বৈধ উপায় হলো এই বিবাহ। সর্বজ্ঞানী মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিকভাবে এই বিবাহকে বাস্তবায়নের জন্য প্রাকৃতিকভাবে নারী এবং পুরুষের মাঝে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন এবং মানুষের জৈবিক ও মানসিক এই উভয় আগ্রহের প্রাকৃতিক ও স্বাভাবিক পরিণতি হলো এই বিবাহ। ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্ম যেটি মানুষকে বিবাহের উৎসাহ দেয় এবং বৈরাগ্য তথা সংসার বর্জনের প্রবণতার কঠোরভাবে বিরোধিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের হুকুম সম্পর্কে বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাহ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্বাদি পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে, কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে সংযত রাখে। আর যারা বিবাহের দায়িত্বাদি পালন করতে সক্ষম নয় তারা যেন সিয়াম পালন করে, কেননা সিয়ামও তাদেরকে সংযত রাখে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিবাহ বা নিকাহ এর আবিধানিক অর্থ হলো মিলিত হওয়া এবং পরিভাষায় বলা হয় একজন নারী এবং একজন পুরুষের মাঝে নিষ্পন্ন বৈধ বন্ধন ও সামাজিক চুক্তি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্রতম অনুষ্ঠান। আর এই পবিত্রতম অনুষ্ঠানকে দিনের পর দিন অন ইসলামিক কৃষ্টি কালচার, শরীয়ত বিরোধী বিভিন্ন কালচারের মাধ্যমে অপবিত্র করা হচ্ছে। এক শ্রেণীর লোক তাদের নির্লজ্জতা বেহায়াপনার মাধ্যমে এই পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আমরা যদি আমাদের বিবাহ অনুষ্ঠানগুলির দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে চারিদিকে নির্লজ্জ, শুরু থেকে শেষ পর্যন্ত নির্লজ্জতা ও বেহায়াপনায় ভরপুর। যেদিকেই তাকাই সেদিকেই দেখি নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ, অবৈধ প্রেমের জমজমাট, নয়তোবা দেখি যুবক যুবতীর দুই চক্ষুর অবৈধ প্রেম লুকোচুরির খেলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, খুব জোরালো ভাবে নারী পুরুষ উভয়কেই আদেশ করেন যে তারা যেন নিজের দৃষ্টিকে সংযত রাখে, কেননা দৃষ্টি হচ্ছে প্রত্যেকটি অবৈধ কর্মের, প্রত্যেকটি অবৈধ সম্পর্কের সূচনা করে। এই কারণে এক আরবি কবি বলেন, নাযরাতুন ফাবতিসামাতুন ফাসালামুন ফাকালামুন ফামাউইদুন ফালিকাউ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অবৈধ সম্পর্কের প্রথম দরজাটাকেই বন্ধ করে দেন এবং বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এখান থেকে বুঝতে পারলাম যদি কেউ নিজের দৃষ্টিকে সংযত রাখে তবেই সে নিজের লজ্জাস্থানে হেফাজত করতে সক্ষম হবে, নচেত নয়। ঠিক তারপরে পরে নারীদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন একই বার্তা প্রেরণ করেন এবং বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আবার যদি দেখি গাত্র হরিদ্রার অনুষ্ঠানের দিন, সেদিনও দেখি চাচাতো বোনেরা তাদের ভাইদেরকে হলুদ মাখিয়ে দেয়, ভাবিরা তাদের দেওরদেরকে হলুদ মাখিয়ে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা ফাকালা রাজুলুম মিনাল আনসার আফরাইতাল হাম ক্বালা আল হামু ওয়াল মাউত। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেগানা নারীদের কাছে যাওয়া থেকে বিরত থাকো। তখন একজন আনসারী সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনার দেওর সম্পর্কে আপনার অভিমত কি? তখন তিনি বললেন, দেওর তো মৃত্যু সম বিপজ্জনক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ যদি দেখা যায় তো পুরোপুরি আমাদের বিবাহ অনুষ্ঠানগুলি আজ নির্লজ্জতায়, অশ্লীলতায় ভরপুর।
শুরু থেকে শেষ পর্যন্ত সব নির্লজ্জতায় ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উদ্দেশ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো এবং জাহেলি যুগের মতো বিচরণ করো না। এতে কিছু আধুনিকতার ছোঁয়া লেগে কিছু নারীরা ফেমিনিস্ট বা নারীবাদীদের তথাকথিত নারীর অধিকার দাবিদারদের ফাঁদে পড়ে তারা মনে করে ইসলাম তাদের অধিকারকে নষ্ট করছে, ইসলাম তাদেরকে পরাধীনতার শেকলে আটকে রাখছে। অথচ আমি তাদেরকে বলতে চাই, আমি তাদেরকে একটি দৃষ্টান্ত দিতে চাই, প্রত্যেকটি শিয়ালি কিন্তু মুরগিদের স্বাধীনতা চাই। এখন যদি মুরগিরা বলে যে আমাদের স্বাধীনতা চাই, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক, তাহলে এটা তাদের কোন পর্যায়ের মূর্খামি এটা আমি বলে বোঝাতে পারবো না, আর এটা সবাই জানে। অবশ্য আমি বলতে চাই, আমাদের সমাজ থেকে এইসব অবৈধ অশ্লীলতা, নির্লজ্জতা এবং দুর্নীতিকে রুখতে হলে আমাদেরকে ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। ইসলামের শিক্ষাকে ব্যাপকভাবে প্রচার ও প্রসার করতে হবে। অবশেষে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় অবৈধ সংমিশ্রণের থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।